আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রাত 11:30টার সময় যেগুলো রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ব্যাড হ্যাবিট আছে, শুক্রবার হলেই সে টিকিটে মাছ মারতে চলে যায়, তাই খাবার নিয়ে যাবে। আমি এখানে রান্না করছি 1 কেজি চাউল, 3 পট ডাউল আর 2 কেজি মাংস, সব একসাথে রান্না হবে খিচুড়ি মাংস। মাংসটা আমি সব মশলাপত্র মাখিয়ে 4টা সিটি দিয়ে নিয়েছি। আর খিচুড়ির ভিতরে বেশি মশলাপাতি দিব না, কারণ মাংসের ভিতরে সব কিছুই দিয়েছি। এখানে আমি চাউল আর ডাউল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। আর গোশের যে তেল ছিল, তেল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। এই খিচুড়িটা খেতে যে কি অসম্ভব মজার, মানে একবার যদি খান এর প্রেমে পড়ে যাবেন। আমি এই যে সমস্ত মশলাপাতি রসুন, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ, জিরা আর দিয়ে দিয়েছি শুকনা ঝাল ক্রাশ। এগুলো পরিমাণ মতো দিয়ে এবার মাংসের যে তেল আছে সেটা দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে আচ্ছা করে। মাখাতে মাখাতে একদম নরম করে ফেলেছি। এবার আধা ঘন্টা রেস্টে দিয়ে দেব। রেস্টে দেওয়ার পরে আমি রান্না করলাম 2টা পাতিলে। একটা দিয়ে দিলাম রাইস কুকারে আর বেশিটুকু দিয়ে দিলাম গ্যাসে। এইবার পরে যা ঘটলো, রান্না যখন করি পুরো বিল্ডিং মানে ঘ্রাণে মোমো করতেছে। আর ওর বন্ধুরা খেয়ে তো একদম পাগল হয়ে গেছে। এমনি আমার বাসায় খাওয়ার পরে নাকি তাদের অন্য কোনো খাবার ভালো লাগে না। আমার সামনেই বলে, তোর বাসায় খালি, আমাদের বাসার নিজের খাবারই আর ভালো লাগে না, এতটা টেস্ট হয় রান্না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আমার হাতে অনেক সময় ছিল, এই জন্য এত ভিজিয়েও রেখেছিলাম 1 ঘন্টা, আবার ম্যারিনেট করেও রেখেছিলাম 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে, কিন্তু ওই মাংসের ঝোল টোল দিয়ে অবশ্যই ম্যারিনেট করে আধা ঘন্টা নয় 15-20 মিনিট রেখে দিবেন। এই খিচুড়িটাই টেস্ট হয় বেশি। আমি এখানে অন্য কোনো তেল দিব না, এমনি 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম খিচুড়ির ভিতরে। আমি রাইস কুকারের পাতিলের ভিতরেও মাংসের ওই তেল দিয়ে দিয়েছি। এবার কিছু সময় ভেজে নিব। চাউলটা ভাগ করে উঠায়ে নিচ্ছি। এটা দিয়েছি 4 পট আর বাকিটুকু গ্যাসে দিয়ে দিব। এবার চাউলটা কিছু সময় ভেজে নিয়ে আমি পানি গরম করে সাইড করে রেখে দিয়েছি। এটা একটু ভেজে ঝরঝরা করে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু কম লাগবে, কারণ মাংসের ভিতরে ঝোল টোল যা আছে। আর কোনো কিছুই দিব না। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িটা একেবারে পারফেক্ট একবারেই। আর দ্বিতীয়বার কোনো কিছুই দেওয়া লাগেনি। মেজারমেন্ট কাপে করে 4 কাপ চাল মেপে দিয়েছি। এবার 8 কাপ পানি দিব। 8 কাপ দিব না, 7 কাপ। 7 কাপের কম দিলেও হয়ে যাবে, কারণ মাংস আর খিচুড়িটা একদম তো আঠালো হবে না, এটা একটু মানে নরম হবে, কিন্তু ঝরঝরাও হবে না, মিডিয়াম হবে। মাংস দিলে এই খিচুড়ির কালারটা ঠিক এসে যাবে। আর খিচুড়িটা অনেকগুলো তো, এইভাবে একসাথে যদি সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নেওয়া যায়, এটাই সুবিধা। আলাদা আলাদা করে কোনো কিছু দেওয়া লাগে না, সব একসাথেই পারফেক্ট হয়ে যায়। পানিটা সামান্য একটু নিচে নেমে গেলে আমি মাংসটা দিয়ে দিব, কারণ মাংসটা তো ফুল সিদ্ধ করা নয়, অল্প একটু মানে 90% সিদ্ধ করা রয়েছে। খিচুড়ির ভিতরে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে 1 টেবিল চামচ করে ঘি দিয়ে দিয়েছিলাম। এই যে আমি আলাদা যেটা গ্যাসে দিয়েছিলাম সেটাও হচ্ছে, এই যে সেটাও ফুটে গেছে। এইভাবেই আমার রান্না হয়ে যাচ্ছে সুস্বাদু মজাদার মাংস আর খিচুড়ি। আমি কিন্তু নর্মাল যে চাউলের ভাত খাই সেই চাউলটাই নিয়েছিলাম, অন্য কোনো চাউল না। আর খিচুড়ির জন্য নিয়েছিলাম ইন্ডিয়ান যে মোটা মসুরির ডালটা আছে ওইটা। এই জন্য ডালটা খুব ভালো সুন্দর গলেছে। আর আলহামদুলিল্লাহ বেশ টেস্ট এসেছে। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার খিচুড়ি আর মাংস। এই যে এবার মাংসটা আমি ভাগ করে উঠিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে খিচুড়ির কালারটা দেখবেন, ওয়াও, জাস্ট জমে যাবে। দেখে মনে হচ্ছে এখনই সব খেয়ে নিই।
এত যে টেস্ট হয়েছিল একটুও বাড়িয়ে বলছি না। আপনারা যদি পারেন এইভাবে অবশ্যই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস ট্রাই করবেন। খাওয়ার পরে অবশ্যই জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে। হ্যাঁ, আর যারা ধনিয়ার পাতা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়ার পাতাটা দিয়ে নেবেন খিচুড়ির ভিতরে। আর পেঁয়াজ বেরেস্তাটা করে অবশ্যই নামানোর আগে ঘি আর পেঁয়াজ বেরেস্তা খিচুড়ির ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে দমে দিয়ে দিবেন। সব কিছু ডান। এবার দমে দিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে। 2 পাতিলের ভিতরেই কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ভেঙে। আপনারা আস্তেও দিতে পারেন, ভেঙেও দিতে পারেন। আমি ভেঙে দিছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আমি এবার 2 পাতিলে মাংস ভাগ করে দিয়ে দিলাম। এবার দেখেন, এবার মাংসটা খিচুড়ির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখেন দেখেন, ভালো করে দেখেন আমার খিচুড়িটা কেমন লাগছে। ভাতের ভাপে ভিডিওটা ঘোলা হয়ে যাচ্ছে। একটা হাঁড়ি কমপ্লিট করে আমি এই হাঁড়িটাও ঘি দিয়ে দমে দিয়ে দিব। ভাপটা সরে গেলেই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার দেওয়া হয়ে গেছে, এবার একটু দমে দিয়ে দিব। 15-20 মিনিট পরে এটা নামিয়ে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার খিচুড়ি। খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।